মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোকের পার্ট 4-এ চলে এসেছি। তো আমাদের লাস্ট ক্লাসের যেটা টপিক ছিল সেটাতে আমরা পড়েছিলাম কয়েকটা নিয়ম, তাই না? কয়েকটা রুল আমরা পড়েছিলাম, যে রুলগুলো আমাদের দরকার পড়বে। কিসের দরকার পড়বে? আমরা যখন আয়নার মধ্যে রশ্মি চিত্রের সাহায্যে, আয়না বলতে এখানে গোলকীয় আয়না, রশ্মি চিত্রের সাহায্যে গোলকীয় আয়নায় আমরা কিভাবে প্রতিবিম্বের উপস্থাপনা করতে পারি, ঠিক আছে? সেটা পেজ নাম্বার 164-এ আমরা দেখেছি। কয়েকটা ছবি দেওয়া ছিল, মানে সেখানে আমরা পড়েছি কয়েকটা রুল। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই টপিকটা পড়তে গেলে তোমাদের আগে কিছু রুল জানতে লাগবে। তো রুলগুলো তোমরা আশা করি লাস্ট ভিডিওতে তোমরা এগুলো দেখেছো। যদি দেখো না, দেখে নিও, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না। তো একটা রুল কী ছিল? সবগুলো রুল লাগবে না বলেছিলাম, হ্যাঁ। তো যেটা সবচেয়ে বেশি ইউজ হবে সেটা কী ছিল? সেটা ছিল এটা একটা অবতল আয়না। কি বলেছিলাম তোমাদেরকে? এখান থেকে এখান সমান সমান দূরত্ব নিতে, ঠিক আছে? তো 1 নম্বর রুলটা কী ছিল? যদি সমান্তরাল রশ্মি এসে আয়নায় পড়ে, যদি কোনো সমান্তরাল রশ্মি এসে আয়নায় পড়ে, তো আয়নার থেকে যখন রশ্মিটা ব্যাক করে, যখন প্রতিফলিত হয়, এটা তো আপতিত রশ্মি, যখন প্রতিফলিত হয় তখন ফোকাস দিয়ে যায়। এটা ছিল একটা নিয়ম, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে, এগুলো আমাদের লাগবে। আরেকটা নিয়ম কি ছিল? আরেকটা নিয়ম ছিল যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি যায়, ঠিক আছে? সাপোজ একটা রশ্মি, সেটা ফোকাস দিয়ে পাস করছে। এটা ছিল আমাদের ফোকাস, এটা ছিল আমাদের ভাঁজ কেন্দ্র, তাই না? তো যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি পাস করে, এফ দিয়ে যদি কোনো রশ্মি পাস করে, সেই রশ্মিটা প্রতিফলিত হওয়ার সময় সেটা মুখ্য অক্ষের, এটা কি? এটা হলো গিয়ে মুখ্য অক্ষ, তাই না? মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যায়। তো ধাক্কা খেয়ে যখন ব্যাক করবে তখন মুখ্য অক্ষের সমান্তরাল। দেখো, এটা হলো গিয়ে মুখ্য অক্ষ, তাই না? আর এটা হলো গিয়ে প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মিটা কি হয়? যখন ফোকাস দিয়ে লাইট পাস করে তখন রিফ্লেক্ট হয়ে, মানে প্রতিফলিত হয়ে মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে পাস করে। এটা ছিল একটা নিয়ম। আরেকটা কি ছিল? আরেকটা ছিল যদি কোনো রশ্মি ফোকাস, এটা হলো গিয়ে ভাঁজ কেন্দ্র, যদি কোনো রশ্মি ভাঁজ কেন্দ্র দিয়ে পাস করে, ঠিক আছে? তোমাদেরকে সেদিন স্কেল দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আজকে টপিকটা বোঝার জন্য এটা একটু মনে করিয়ে নেওয়া দরকার, তাই না? তো যদি ভাঁজ কেন্দ্র দিয়ে পাস করে, যদি কোনো রশ্মি, দেখো এখানে সাপোজ একটা অবজেক্ট আছে, তো এখান থেকে যদি আলোটা ভাঁজ কেন্দ্র দিয়ে পাস করে তখন কি হয়? এটা আবার সেই রাস্তা দিকেই ব্যাক করে। এটা কার মতন বলেছিলাম? সমতল আয়নায় যেটা নর্মাল থাকে, অভিলম্ব যেটা থাকে, সেটা যখন যেদিক দিয়ে আসে সেটা আবার সেদিক দিয়ে ব্যাক করে। ওটার সঙ্গে তুলনা করে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তো আজ আরেকটা রুল ছিল যেটা বলছিলাম তোমাদের লাগবে না, ওটার ইউজ খুবই কম। তো তোমাদের মেইনলি এই 3টা রুল। একটা হলো গিয়ে কোনো রশ্মি যদি মুখ্য অক্ষে সমান্তরাল হয়, এখানে মুখ্য অক্ষে সমান্তরাল, এটা হলো গিয়ে পোল। দেখো, এটা হলো গিয়ে মুখ্য অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই না? ইংরেজিতে কি বলে? প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয়ে কোনো রশ্মি যদি আয়নায় পড়ে, হ্যাঁ, তখন অবতল আয়নায় পড়ে, তখন অবতল বা উত্তল যেটাই হোক, সেটা যখন ধাক্কা খেয়ে আয়নাটা যখন আবার ব্যাক করে আসে তখন ফোকাস দিয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর ছিল যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি পাস করে তখন সেটা প্রতিফলিত হওয়ার সময় মুখ্য অক্ষের সমান্তরাল। দেখো, এটা হলো গিয়ে মুখ্য অক্ষ আর এটা হলো গিয়ে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আর থার্ডটা কি ছিল? যদি ভাঁজকেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায়, সেটা
যখন ধাক্কা খেয়ে আবার ব্যাক করবে তখন সে ভাঁজ কেন্দ্র দিয়েই ব্যাক করে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এখন এই তিনটে আমরা ইউজ করব, এই তিনটা নিয়ম আমরা ইউজ করব। তো তোমরা এখন পেজ নাম্বার 166, ওকে 166 দেখো, আমি যেটা ড্র করব ডাইরেক্টলি সেটা ফলো করতে পারো, বা তোমাদের বইতে যেভাবে ড্রয়িংটা দিয়ে দিয়েছে সেটাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো তোমরা দেখো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। তোমাদের প্রয়োজন এটার জন্য স্কেল, রাবার দরকার, এটা ছাড়া তোমরা বসবে না। তো ড্রয়িং করার নিয়মটা মনে আছে তোমাদেরকে কি বলেছিলাম, যতটুকু সম্ভব তোমরা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে নেবে, ঠিক আছে? দেখো তোমরা খুব ভালো করে তাকিয়ে, এখানে যেমন আমরা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে নিচ্ছি, ঠিক আছে? একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট নাও, সাপোজ আমি এখানে 10-এর এখানে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে 7 দেখো 3 সেন্টিমিটার, আবার 7 থেকে এখান পর্যন্ত আরও 3 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই ডটগুলো দিয়ে রাখবে, এটা নাম দেবে পি, এটা এফ, এটা সি। তোমরা সবার আগে এটা ড্র করবে, 3টা পয়েন্ট তোমরা আইডেন্টিফাই করবে সবার আগে। 2 সেন্টিমিটার দিয়েও করতে পারো, 4 সেন্টিমিটার দিয়েও করতে পারো, চেষ্টা করবে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দিয়ে করতে। পি থেকে এফ এর যেটা দূরত্ব নেবে সেটা এফ আর সি এর থেকে সমান দূরত্ব নেবে। এখন এটাকে আমরা এক্সটেন্ড করে দিই, বাড়িয়ে দিই, ঠিক আছে? ওকে, এখন এই জায়গাতে দেখো, এখন এখানে আমরা আয়নাটা ড্র করব, ঠিক আছে? বেশি কার্ভ করতে যেও না, হ্যাঁ, বেশি গোল এগুলো প্রায় স্ট্রেটই রাখবে, একটু বাঁকিয়ে দেবে। এটা খুব বেশি গোল করতে যেও না এই টুকরাটাকে, তখন তোমরা ঠিক ইয়ে করতে পারবে না, ঠিক আছে? তো প্রথম কেসটা হলো গিয়ে, তোমরা দেখো পেজ 166-এ আছে, প্রথমে বস্তুটা আছে কোথায়? অসীম দূরত্বে। কোথায় আছে? অসীম দূরত্বে, মানে ইনফিনিটিতে, অনেক দূরে আছে। তো আমরা বেশ দূরে একটা অবজেক্ট ড্র করব, ঠিক আছে? এই একটা আমি অবজেক্ট ড্র করলাম, ওকে? মনে হয় না তোমাদের কোনো অসুবিধা আছে, একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট থেকে কি হবে, আমরা কি বলছিলাম, আমরা নিলাম এটা এক্সটেন্ডেড অবজেক্ট নেব। দেখো এটাই একটা কেস যেখানে আমরা অবজেক্টটা এক্সটেন্ডেড নেব, বেশ বড়, ইনফিনিটিতে তো অসীমে আছে, সেজন্য বড় একটা অবজেক্ট নিলাম। অসীমে কি বেশ দূরে যদি আমরা দেখি তখন আমরা কি দেখি, গাছ টাছ এগুলো নেই না, বড় অবজেক্ট নেই। তো দেখো সমান্তরাল রশ্মি এসে পড়লো। সমান্তরাল রশ্মি কার? এই যে মুখ্য অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তো এখানে অবজেক্টটার নাম দিই এ বি, ঠিক আছে? সমান্তরাল রশ্মি থেকে আলো এসে পড়লো, আঁকার নিয়মটা খুব ভালো করে দেখো। আলো এসে পড়লো, যেহেতু সমান্তরাল রশ্মি আয়নায় ধাক্কা খাওয়ার পর, অবতল আয়নায় ধাক্কা খাওয়ার পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, সেটা আমাদের রুলে ছিল, তাই না? এটা আমরা কী করলাম? ফোকাস দিয়ে পাস করালাম, ঠিক আছে? রে ডায়াগ্রামে যদি তোমরা এরো না দাও তাহলে কিন্তু ভুল হবে, ওকে? সেকেন্ডটা দেখো, আরেকটা রশ্মি নিলাম আমরা এখান থেকে নিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা আরেকটা রশ্মি নিলাম। দেখো স্টুডেন্টস, তোমরা সেদিনও তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছে, এখানে একটা কি দুটো রশ্মির ব্যাপার না, এখানে অনেক রশ্মি আছে, ইনফাইনাইট রশ্মি আছে। তো আমাদের সুবিধার জন্য আমরা একটা দুটো পয়েন্ট নেই, ব্যাস আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো একটা রশ্মি এসে পড়লো, এটাও সমান্তরাল। কার সমান্তরাল? মুখ্য অক্ষের সমান্তরাল। এটা হলো কি আপতিত রশ্মি, মনে রাখবে নামগুলো। এটা হলো কি আপতিত রশ্মি, এখানে এসে ধাক্কা খেলো আয়নার মধ্যে, ধাক্কা খেয়ে কোন দিক দিয়ে যাবে? আমরা জানি সমান্তরাল রশ্মি যেটা এসে পড়ে আয়নার মধ্যে, হ্যাঁ, সেটা প্রতিফলিত হওয়ার সময় ফোকাস দিয়ে পাস করে। বলছে আগের লেকচারটা দেখবে, ফোকাস দিয়ে পাস করে। তো এখন দেখো স্টুডেন্টস, এই যে দুটো রশ্মি আমরা নিলাম,
প্রতিফলিত হয়ে এই একটা রশ্মি আসলো, এই একটা রশ্মি আসলো, তাই না? তো প্রতিফলিত হওয়ার পর সেটা কোন জায়গায় দুটো রশ্মি মিলেছে। তো এটা হলো গিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যে দুটো রশ্মি আমরা নেব, মানে প্রত্যেকটা ড্রয়িংয়ে আমরা দেখব যে দুটো রশ্মি আমরা নেব, এখানে এই একটা রশ্মি নিয়েছে আর একটা রশ্মি নিয়েছে, তাই না? দেখো আমরা এখানে যে নাম দিই এ, এখানে আমরা আয়নাটার নাম দিলাম এম এন, মিরারের নাম, ঠিক আছে? তো কোন রশ্মি এডি হলো গিয়ে রশ্মি, এডি রশ্মিটা আয়নাতে পড়ে সেটা কোন দিক দিয়ে পাস করেছে, এফ দিয়ে পাস করেছে, ঠিক আছে? সিমিলারলি এই যে বি থেকে রশ্মিটা এসছে সেটা ধাক্কাকে কোন দিক দিয়ে পাস করেছে, এফ দিয়ে পাস করেছে। তো আমাদের উদ্দেশ্য কি থাকবে, যখনই দুটো রশ্মি আমরা নেব, দুটো রশ্মি প্রতিফলিত হওয়ার পর, মানে এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা আরেকটা প্রতিফলিত রশ্মি, এটা হলো গিয়ে আপতিত রশ্মি, এটা হলো গিয়ে আপতিত রশ্মি, এটা হলো গিয়ে প্রতিফলিত রশ্মি, আর এটার ক্ষেত্রে এটা হলো গিয়ে প্রতিফলিত রশ্মি, তাই না? তো প্রতিফলিত রশ্মি যখন একটা পয়েন্টে মিট করবে, দেখো এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি, ফর্মুলা কিন্তু প্রত্যেকটা ড্রয়িংয়ের সেম, কনফিউজ হবে না, প্রত্যেকটা ড্রয়িংয়ের কিন্তু ফর্মুলা সেম কীভাবে ড্র করতে লাগে। দুটো প্রতিফলিত রশ্মি কোথায় মিলেছে, এক পয়েন্টে মিলেছে। দেখো তো সাইজটা একদম ছোট না, খুব ছোট সাইজ। তো আমরা আমরা কি বলতে পারি দেখো, হ্যাঁ, এখান থেকে আমরা এই কনক্লুশনটা যেতে পারি যে বস্তুর অবস্থানটা কোথায়, বস্তুর অবস্থান হলো গিয়ে অসীম দূরত্বে, অসীম। তো দেখো বস্তুর অবস্থানটা কোথায়, অসীম দূরত্বে, অনেক দূরে আমরা নিয়েছি, তাই না, বস্তুর অবস্থান। আচ্ছা, এখানে দুটো প্রতিফলিত রশ্মি কোথায় কাটাকাটি হয়েছে, এফ পয়েন্টে। তো প্রতিবিম্বটা এফ পয়েন্টে তৈরি হবে। তো দেখো বস্তুটা অনেক বড়, কিন্তু যেখানে মিলেছে সেখানে একটা পয়েন্ট, দেখতে কেমন লাগছে, একটা পয়েন্ট। তো আমরা কি বলবো, বস্তুর অবস্থানটা কোথায়, অসীম দূরত্বে। প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, যেহেতু প্রতিফলিত রশ্মি দুটো এখানে কাটাকাটি হয়েছে, তো প্রতিফলিত রশ্মি এখানে কাটাকাটি হয়েছে, তাই প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, ঠিক আছে? আর সাইজটা দেখো একদম ছোট না, প্রায় বিন্দু সম, একটা পয়েন্টের মতন, ঠিক আছে? তাই আমরা কি বললাম, এটা প্রকৃতি হলো গিয়ে অতি ক্ষুদ্র বিন্দু সম, ঠিক আছে? এটা হলো কি আকার। তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকতে পারে যে অসীম দূরত্বে যদি অবজেক্ট থাকে, মানে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে, মানে বস্তুর অবস্থান যদি অসীম দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, আনসার হবে প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। তারপরে নেক্সট কোয়েশ্চেন থাকতে পারে প্রতিবিম্বের সাইজটা কেমন, মানে প্রতিবিম্বের আকারটা কেমন, তাই না? তো প্রতিবিম্বের আকারটা হলো কি অতি ক্ষুদ্র বিন্দু সম। এখন প্রতিবিম্বের প্রকৃতিটা কি, তো প্রকৃতিটা মনে রাখবে যখন ঠিকভাবে কাটাকাটি করে। দেখো এখানে কোথাও আমি ডট ডট দিয়ে বাড়াই নাই, এদিকে এসছে, এসে এদিকে গেছে, এদিক থেকে এদিকে এসে এদিকে গেছে, এই দুটো প্রতিফলিত রশ্মি। কোনটা, এই যে ডিএফ রশ্মি আর এনএফ রশ্মি, তাই না? তো কেমন, এটা সদ। সদ মানে কি, এই ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম ইয়েটা, মানে বস্তুটা কোথায় আছে, অসীমে আছে, ওকে? নাম্বার 2 দেখো, এটা হলো নাম্বার টু সেম আমি আগের মতো ড্র করেছি। এখানে পিএফ সমান 3 সেন্টিমিটার আর এফসি সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমাদের নেক্সট পজিশনটা হলো গিয়ে, মানে নেক্সট লক্ষ্যবস্তুর যেটা অবস্থান সেটা হলো গিয়ে সি এর পিছনে, ঠিক আছে? তো এটা হলো গিয়ে আমাদের সি, মানে ভাঁজ কেন্দ্র, সি এর পেছনে মানে ঠিক ভাঁজ কেন্দ্র থেকে একটু দূরে সরিয়ে আমরা নেই, এটা হলো গিয়ে আমাদের লক্ষ্যবস্তু, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি হলো, একটা রশ্মি, আমরা সবসময় একটা রশ্মি কী করব, সমান্তরাল নেব। কার সমান্তরাল নেব, মুখ্য অক্ষের সমান্তরাল। দেখো এটা হলো গিয়ে মুখ্য অক্ষের সমান্তরাল নিলাম এই রশ্মিটা, ওকে? তো সেই রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, আমাদের রুল জানা আছে, আমরা পড়েছি, রুলটা হলো গিয়ে সেটা ফোকাস দিয়ে পাস করে, ঠিক আছে? এটা হলো কোন দিক দিয়ে পাস করেছে, ফোকাস দিয়ে পাস করছে, তাই না? এখন দেখো আরেকটা রশ্মি আমরা নেব, সেটাও ফোকাস দিয়ে পাস করব। মনে রাখবে সমান্তরাল রশ্মি যদি আসে আয়নার মধ্যে পড়ে সেটা ফোকাস দিয়ে পাস করে, আর মনে রাখবে ফোকাস দিয়ে আসা যদি কোনো রশ্মি আসে সেটা সমান্তরাল হয়ে যায়, ঠিক একটা ভাইস ভার্সা, ঠিক আছে? এখন নেক্সট আমরা কী নিচ্ছি, নেক্সট আমরা নিচ্ছি ফোকাস দিয়ে পাস করবে রশ্মিটা। দেখো ফোকাস দিয়ে পাস করছে রশ্মিটা,
ঠিক আছে? আচ্ছা, ফোকাস দিয়ে পাস করছে। তো এটা যখন ফোকাস দিয়ে পাস করছে, ফোকাস দিয়ে যখন পাস করে তখন কার সমান্তরাল হয়? মুখ্য অক্ষের সমান্তরাল হয়। তো এটা হলো আমাদের মুখ্য অক্ষ, তাই না? খেয়াল রাখবে এটা হলো মুখ্য অক্ষ। তো মুখ্য অক্ষের সমান্তরাল হতে হলে কি হতে লাগবে? লাইটটা এভাবে যেতে হবে, তাই না? তো মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে গেছে, দেখেছো? তো কোথায় গিয়ে মিলেছে? এই পয়েন্টে গিয়ে মিলেছে, তাই না? তো আমাদের প্রতিবিম্ব তৈরি হবে এই জায়গাটার মধ্যে। ওকে, তো আমরা এটার নাম যদি দেই এ আর বি, তো প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? এই জায়গাটাতে তৈরি হচ্ছে। দেখো এটা ঠিক উল্টো, মুখ্য অক্ষের নিচের দিকে হচ্ছে না। দেখো একটা জিনিস, এটা যদি মুখ্য অক্ষ হয়, দেখো খুব ভালো করে বুঝো, এটা যদি মুখ্য অক্ষ হয় তো মুখ্য অক্ষের উপর দিকেও প্রতিবিম্ব তৈরি হতে পারে, মুখ্য অক্ষের নিচের দিকেও প্রতিবিম্ব তৈরি হতে পারে। এটা তোমার কেস বুঝে, কন্ডিশন বুঝে। তো এই কন্ডিশনে মুখ্য অক্ষে নিচের দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই না? তো এটা কী হবে দেখো, মাথাটা থাকবে এদিকে, মানে এ দিকে, আর এটা বি। ওকে, তখন আমরা কি করব, এটার নামটা আমরা চেঞ্জ করে দেব। এটার নামটা হবে এ ড্যাশ আর বি ড্যাশ। ক্লিয়ার? এ ড্যাশ বি ড্যাশ। এ বির প্রতিবিম্বকে, এ বির প্রতিবিম্ব হলো গিয়ে এ ড্যাশ বি ড্যাশ। তো এখানে দেখো দুটো প্রতিফলিত রশ্মি, তাই না? এই যে এটা একটা প্রতিফলিত রশ্মি, তাই না? এটা একটা কি? এটা একটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি। তারপর দেখো এটাও একটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না? এই রশ্মি দুটো কোথায় গিয়ে কাট করেছে? এই পয়েন্টে গিয়ে কাট করেছে। যেখানে গিয়ে কাট করবে সেখানে প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? এখন দেখো, এখন আমরা কি বলতে পারি যে বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হলো গিয়ে সি এর পিছনে। ড্রয়িংটা ভালো করে শিখলে আর মুখস্থ রাখতে লাগবে না, ঠিক আছে? প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এফ আর সি এর মধ্যে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এফ ও সি এর মধ্যে। এটা মুখস্থ করে পারবে না। হ্যাঁ, তারপর দেখো এটার সাইজটা কীরকম, এটা থেকে এটার সাইজটা ছোট না? ভালো করে দেখো, দেখো সাইজটা দেখো। এই এ ড্যাশ বি ড্যাশটা এ বি থেকে ছোট না? এই যে এ ড্যাশ, এটা হলো কি এ বি, ঠিক আছে? আর এটা হলো কি এ ড্যাশ আর বি ড্যাশ। তো এটা ছোট সাইজে, তাই না? তো আমরা কি বলবো? এফ ও সি এর মধ্যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তারপরে কি আকারে ছোট, আকারে ছোট, সাইজটা এটা হলো গিয়ে সাইজ, ঠিক আছে? এখন দেখো এটা ঠিক ঠিক মিট করেছে একটা পয়েন্টে, দুটো প্রতিফলিত রশ্মি ঠিক ঠিক মিট করেছে, তাই না? তো এটা হলো গিয়ে তোমরা বলবো সদ। সদ মানে পর্দায় এদিকে ফেলা যায়, ঠিক আছে? আর দেখো সোজা না তো, উল্টা হয়ে গেছে না প্রতিবিম্ব? মাথাটা হয়ে গেছে, আগে এটা ছিল মাথা উপর দিকে, এখন দেখো মুখ্য অক্ষের নিচের দিকে। তো আমরা কি বলবো? সদ এবং উল্টা, ঠিক আছে? তোমাদের বইতে একটু অন্যরকম করে ছবি ড্র করেছে, তো তোমরা আমারটা যদি ফলো করো আমার মনে হয় একটু ইজি হবে ড্র করতে, ঠিক আছে? আমারটা কনসেপ্টটা খুব ইজি। দুটো রশ্মি নেবে, একটা নেবে মুখ্য অক্ষের সমান্তরাল, প্রতিফলিত হয়ে সেটা যাবে ফোকাস দিয়ে, আর একটা রশ্মি নেবে ফোকাস দিয়ে পাস করাবে, সেটা ধাক্কা খাওয়ার পরে মুখ্য অক্ষে সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? বইটা যদি পড়ো সেটাও রাইট। নেক্সট দেখো, নেক্সট সিম আগে ড্র করলাম, পিএফ ইকুয়াল টু 3 সেন্টিমিটার নিলাম, আর এফসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে? তো এখন অবজেক্টটা কোথায় আছে? লক্ষ্যবস্তুটা কোথায় আছে? লক্ষ্যবস্তুটা এখানে আছে, তাই না? তো আমরা কী করলাম, এখান থেকে একটা রশ্মি এসে পড়লো, আয়নাতে কোন দিক দিয়ে পাস করবে? সেটা পাস করবে ফোকাস দিয়ে। ওকে, কোথায় আছে? পি এফ সি ভাঁজ কেন্দ্রে আছে। তো কোথায়, কোন দিক দিয়ে পাস করবে? সেটা পাস করবে ফোকাস দিয়ে, ঠিক আছে? সেম প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা ড্রয়িংয়ের ফার্স্ট পার্ট কিন্তু সেম। এটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না, প্রত্যেকটা ড্রয়িংয়ের ফার্স্ট পার্ট সেম। সমান্তরাল রশ্মি মুখ্য অক্ষের
আয়নাতে পড়বে, পড়ে সেটা ফোকাস দিয়ে পাস করবে। ওকে, সেটা খেয়াল রাখবে, এটা শিখতে হবে না বারে বারে। নেক্সট রশ্মিটা কোন দিকে যাবে? এফ দিয়ে পাস করবে, আবার এফ দিয়ে পাস করে কোন দিকে যাবে? মুখ্য অক্ষের সমান্তরাল, ঠিক না? তো আরেকটা রশ্মি কোন দিকে যাবে? আরেকটা রশ্মি যাবে এফ দিয়ে। প্রত্যেকটার বেলায় আমরা সেম ফর্মুলা ইউজ করছি, ঠিক আছে? যেহেতু এটা এফ দিয়ে পাস করেছে, সেটা কি হবে? সেটা মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন দেখো কোথায় গিয়ে মিলেছে। এই যে প্রতিফলিত রশ্মি দুটো কোথায় গিয়ে মিলেছে? সেই রশ্মি দুটো মিলেছে এই পয়েন্টে, তার প্রতিবিম্বটা এই পয়েন্টে তৈরি হবে, ঠিক আছে? তো আমরা মুখ্য অক্ষ থেকে লাইনটা জয়েন করে মিলিয়ে দেই। আচ্ছা, তো এটার নাম যদি হয় কি, আমরা নাম দিয়েছি এ বি, ঠিক আছে? তো এই পয়েন্টে ইমেজ তৈরি হয়েছে, প্রতিবিম্বের নামটা কি হবে? এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করেছো তোমরা, যে ভাঁজকেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে তখন তার প্রতিবিম্বটা কিন্তু ভাঁজকেন্দ্রেই তৈরি হয়। তো সেটা একটা কোয়েশ্চেন থাকে, যদি লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য প্রতিবিম্ব সেখানেই তৈরি হয়, তার তো আনসারটা হলো গিয়ে লক্ষ্যবস্তু যদি ভাঁজকেন্দ্রে থাকে তাহলে তার প্রতিবিম্বটা কিন্তু ভাঁজকেন্দ্রেই তৈরি হয়। ওকে, তো আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে লক্ষ্যবস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ কিন্তু সমান, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো এখানে আমরা কি বলবো? লক্ষ্যবস্তুর অবস্থান কোন জায়গায়? লক্ষ্যবস্তুর অবস্থান সিতে, তাই না? আচ্ছা, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে কোথায়? আমাদের সিতেই প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাই না? আর প্রতিবিম্বের আকারটা কেমন? প্রতিবিম্বের আকারটা হলো গিয়ে সমান, মানে সাইজ অফ দ্য লক্ষ্যবস্তু ইজ ইকুয়াল টু সাইজ অফ দ্য প্রতিবিম্ব, ঠিক আছে? লক্ষ্যবস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ ইকুয়াল, ঠিক আছে? এখন দেখো, এটা সৎ না অসৎ? এটা ঠিকভাবে কাটাকাটি হয়েছে এখানটায়, প্রতিফলিত রশ্মি দুটো ঠিক একটা পয়েন্টে মিট করেছে, ঠিক আছে? একটা পয়েন্টে কাটাকাটি হয়েছে, তো এটা হলো গিয়ে সৎ। আমরা অসৎও পাবো, তোমরা চিন্তা করবে না যে মিস বারে বারে সৎ বলছে। আচ্ছা, সৎ, ঠিক আছে? এখন সোজা না উল্টা? যেহেতু মুখ্য অক্ষের নিচের দিকে, তো প্রতিবিম্বটা কি? উল্টা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। প্র্যাকটিস করবে, খাতা কলম নিয়ে বসবে, একবারে হবে না, দুইবারে না, 5 বারে তো হবে, ঠিক আছে? যদি পেন্সিল রাবার নিয়ে চেষ্টা না করো বারে বারে, তাহলে তোমরা কিন্তু পারবে না করতে। নেক্সট দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? এফ আর সি এর মধ্যে, ঠিক আছে? তো এটা আমাদের লক্ষ্যবস্তু থেকে এই আলো এসে পড়লো আয়নার মধ্যে, ঠিক আছে? আয়নাতে ধাক্কা খেয়ে সেই দিকে ব্যাক করলো, ঠিক আছে? তো প্রথমে তো এফ দিয়ে যাবে, তো সমান্তরাল রশ্মি যেটা এসছে মুখ্য অক্ষে, সেটা এফ দিয়ে পাস করলো। নেক্সট আমরা কি নেব? নেক্সট হলো গিয়ে আমরা এফ দিয়ে পাস করাবো। একটা রশ্মি আমরা দেখো এফ দিয়ে পাস করাচ্ছি, ঠিক আছে? দেখো খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ক্লাসে অনেক সময় মিস হয়ে যায় গিয়ে, খেয়াল করতে পারো না। এখানে ভিডিওটা বারে বারে দেখবে, তো অটোমেটিক শিখে যাবে। দেখো এটা ফোকাস দিয়ে পাস করলো, ঠিক আছে? তো প্রতিফলিত হওয়ার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? প্রতিফলিত হওয়ার পর যেহেতু এটা ফোকাস দিয়ে পাস করেছে, আপাতত রশ্মিটা যেহেতু ফোকাস দিয়ে পাস করেছে, তো প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? প্রতিফলিত হওয়ার পর সেটা মুখ্য অক্ষে সমান্তরাল হবে। তো এটা হলো কি মুখ্য অক্ষে সমান্তরাল রশ্মি, ঠিক না? তো দুটো রশ্মি কোথায় কাট করেছে? এই পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? তো আমরা এখানে প্রতিবিম্ব তৈরি করব, ঠিক আছে? দেখো যেখানে কাট করে, যেহেতু মুখ্য অক্ষের নিচের দিকে, এই তো প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। তো এটা যদি এ বি হয়, সেটা হবে গিয়ে এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? তো এখানে কি, এখানে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? সি এবং এফ এর মধ্যে, তাই না? আচ্ছা, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? সি এর পিছনে। দেখো প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? সি এর পিছনে। আমরা লিখব প্রতিবিম্বের অবস্থান সি এর
পিছনে, তাই না? এখন আকারে ছোট না বড়, দেখো ভালো করে, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আকারে বড়, তাই না? তো আমরা কি লিখব? বর্ধিত, আকারে বর্ধিত। এখন সৎ না অসৎ? যেহেতু ঠিকভাবে মিট হয়েছে একটা পয়েন্টে, ঠিকভাবে একটা পয়েন্টে মিট হয়েছে, তার মানে এটা হবে সৎ, তাই না? সোজা না উল্টা? প্রতিবিম্ব হলো গিয়ে মুখ্য অক্ষের উপর দিকে সোজা, আর লক্ষ্যবস্তু হলো গিয়ে মুখ্য অক্ষের উপর দিকে, আর প্রতিবিম্ব হলো গিয়ে মুখ্য অক্ষের নিচের দিকে। তোমরা কি বলবো? সদ ও উল্টা। ঠিক আছে, এই কেসটা হলো। এখন আমাদের কাছে আরও কেস আছে। দেখো, সেম বস্তুর অবস্থান এখন হলো গিয়ে ফোকাসে। ঠিক আছে, প্রথমে ছিল অসীমে, অসীম থেকে তারপরে আসলো ভাঁজকেন্দ্রের পেছনে, তারপরে আসলো ভাঁজকেন্দ্রে, তারপরে আসলো ভাঁজকেন্দ্র আর ফোকাসের মধ্যেখানে। এখন বস্তুর অবস্থান হলো গিয়ে ফোকাসে। তো ঠিক আছে, সমান্তরাল রশ্মি এসে পড়লো, আয়নাতে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ফোকাস দিয়ে পাস করে। আমরা জানি সমান্তরাল রশ্মি যখন আসে, মুখ্য অক্ষে সমান্তরাল হয়ে যখন কোনো রশ্মি আসে, সেটা প্রতিফলিত হওয়ার পর সেটা কোন দিক দিয়ে যায়? সেটা ফোকাস দিয়ে পাস করে, তাই না? আচ্ছা, তো নেক্সট রে আর একটা কী নেবো আমরা? নেক্সট রে আমরা এমনভাবে নেব, দেখো খুব ভালো করে বোঝো, এমনভাবে নেব যেটা লক্ষ্যবস্তু থেকে এভাবে গেল। দেখো কীভাবে স্কেলটা বসিয়েছে দেখেছো? একদম সিকে ধরে নিয়ে বসিয়েছে। এই দেখো, সিকে টাচ করে আমি বসিয়েছি, ড্রয়িং আঁকার টেকনিক আছে। তো আমরা কি বলবো? লক্ষ্যবস্তু থেকে একটা আলো গিয়ে পড়ে আয়নাতে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে সেটা কোন দিক দিয়ে ব্যাক করছে? সেটা ব্যাক করছে সি দিয়ে। ঠিক আছে, সি দিয়ে ব্যাক করছে। এতক্ষণ আমরা সি দিয়ে কোনোটাই পাস করাই নাই, তো এখন আমরা সি দিয়ে ধরবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই যে দুটো রশ্মি, এই দুটো রশ্মি কোথাও গিয়ে মিলবে? দুটো সমান্তরাল রশ্মি না? কোথাও আগে যেমন পেছন দিকে বাড়িয়ে দিয়েছি, মুখ্য অক্ষের নিচের দিকে বাড়িয়ে দিয়েছে, কোনো না কোনো পয়েন্টে গিয়ে কাট করেছে। এটা কোনোভাবে কাট করবে নাকি? না, এটা কোনোভাবেও কাট করবে না। তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে অসীমে। ঠিক আছে, তার মানে লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে, তো প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এটাকে তুমি আরও বাড়াও, আরও বাড়াও, আরও বাড়াও, আরও বাড়াও, আরও বাড়াও, এটাকেও বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো, কোথাও গিয়ে মিলবে? কারণ সমান্তরাল রশ্মি কখনো একটা পয়েন্টে গিয়ে মিলে না। যেমন ট্রেনের লাইন সমান্তরাল থাকে না, ট্রেনের পাত দুটো সমান্তরাল থাকে, সেই লাইন দুটো কোথাও গিয়ে মিলে? নেভার, কখনো গিয়ে তারা মিলে না। ঠিক আছে, তখন আমরা এক্ষেত্রে আমরা কি বলবো? লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? লক্ষ্যবস্তুর অবস্থান হলো গিয়ে ফোকাসে। ঠিক আছে, লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু হলো গিয়ে ফোকাসে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে অসীম দূরত্বে। ঠিক আছে, অসীম দূরত্বে। ঠিক আছে, তো অসীম দূরত্বে তৈরি হয়েছে, সেটার আকার অনেক বড়। ঠিক আছে, তো আমরা কি বলবো? এটার আকার হলো গিয়ে অতি বর্ধিত। ঠিক আছে, এখন দেখো মুখ্য অক্ষের নিচের দিকে, মুখ্য অক্ষের নিচের দিকে, তো মুখ্য অক্ষের নিচের দিকে হলে কি হয়? উল্টা হয়। ঠিক আছে, ঠিক আছে, তখন আমরা কি বলবো? এটা হলো গিয়ে সৎ ও উল্টা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের আরেকটা বাকি রয়েছে। নেক্সট দেখো, বস্তুর অবস্থান হলো গিয়ে ফোকাস আর পোলের মধ্যে। ফোকাস আর পোলের মধ্যে। ঠিক আছে, ফোকাস আর পোলের মধ্যে লক্ষ্যবস্তুটা। তো লক্ষ্যবস্তু থেকে একটা আলো গিয়ে পড়েছে, একটা লাইট গিয়ে রশ্মি গিয়ে পড়েছে আয়নায়, ধাক্কা খেয়ে কোন দিকে পাস করবে? সমান্তরাল রশ্মি যেহেতু, সেটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। এটা হলো গিয়ে সমান্তরাল রশ্মি, আয়না ধাক্কা খাওয়ার পরে এটা ফোকাস দিয়ে পাস করবে, তাই না? আচ্ছা, তো আমরা কি করলাম? আরেকটা রশ্মি নিলাম, এভাবে ড্র করলাম, ঠিক আগে যেরকম ড্র করেছে, সিতে ধরে। দেখো আমি সি পয়েন্টটাকে টাচ করে করছি। এভাবে আয়নায় গিয়ে পড়লো রশ্মি একটা, বুঝতে পারছো? দেখো, এই দেখো, এই যে আয়নায় গিয়ে একটা রশ্মি পড়েছে, পড়ে এটা আয়নায় ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে আবার আগের রাস্তা দিকে ব্যাক করবে। এটা হলো গিয়ে প্রথমে গেছে, তারপরে আবার এদিকে ব্যাক করবে। তো ব্যাক করার সময় কি হবে? সেটা দেখো, আমরা সি পয়েন্ট ধরেই করেছি অলরেডি, সেটা সি পয়েন্ট দিকে পাস করছে। ঠিক আছে, এখন দেখো, এখন এটা তো কোথাও মিলছে না গিয়ে, কোথাও গিয়ে মিলছে নাকি? এই দুটো রে সমান্তরাল নয় তো, এই সমান্তরাল হলেও মিলবে না।
আর দুটো দেখো একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে পিছন দিকে বাড়িয়ে দিই, কারণ আমাদের কোনো না কোনো পয়েন্ট আমাদের মিট করাতে হবে ওদের, ঠিক আছে, কোনো না কোনো পয়েন্ট ওদেরকে মিলাতে হবে। তো এই পয়েন্টে গিয়ে ওরা মিলেছে, তখন আমরা কি করি, এই পয়েন্টে যে পয়েন্টে গিয়ে ওরা মিলেছে সেখানে এটা তো ঠিকভাবে মিলেছে নাকি না, এটা ঠিকভাবে অ্যাকচুয়ালি দে ডু নট মিট, ঠিক আছে। আমরা ওদেরকে এক্সটেন্ড করে আমরা ওদেরকে এই দুটো রেখে পিছন দিকে বর্ধিত করে দিয়েছি, পিছন দিকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ডট ডট দিয়ে প্রতিবিম্ব তৈরি করি, যেহেতু ডট ডট দিয়ে মিলিয়েছে সেজন্য ডট ডট দিয়ে আমরা প্রতিবিম্ব তৈরি করি, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, তো এখানে আমরা কি বলবো, বস্তুর অবস্থান কোথায়, পি এবং এফ এর মধ্যে, তাই না, পি এবং এফ এর মধ্যে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, আয়নার পিছনে, তাই না। আকারে দেখো অনেক বড়, কত ছোট অবজেক্ট ছিল, ঠিক আছে, প্রতিবিম্ব কোথাও অনেক বড়, তাই না। তো আমরা কি বলবো, দেখো এখন এটাকে বলবো খাড়া, মানে বা সোজাও বলতে পারো, ঠিক আছে। এটা সৎ না, এটা হলো কি অসৎ প্রতিবিম্ব, ও 3 আর দ, অসৎ প্রতিবিম্ব। কেন অসৎ, কারণ এটা এই প্রতিবিম্বকে পর্দায় তুমি ফেলতে পারবে না, ঠিক আছে। তো আমরা অনেকগুলো কেস পড়লাম, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে উত্তল আয়না কী করে তৈরি হয়, এটা অনেক লম্বা হয়ে গেছে টপিকটা, উত্তল আয়না কী করে তৈরি হয় সেটা বুঝিয়ে দেবো। ওকে, এটা প্র্যাকটিস করবে।